নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার বন্ধুর বাড়ির আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আসলে আজকে সন্ধ্যাবেলা ভাবছিলাম যে কি টিফিন বানানো যায়। তো ছেলে বললো মুখরোচক কিছু বানিয়ে দাও মা, ভালো লাগছে না খেতে কিছু। আমি ম্যাগি খা, বললো না ভালো লাগছে না, কিছু টেস্টি বানাও। তো কি বানাবো ভাবতে ভাবতে দেখি ফ্রিজে কিছুটা চিকেন রয়েছে, তাই ভাবলাম চিকেনটা দিয়ে তাহলে অল্প করে একটু চিকেন টিক্কাই বানিয়ে ফেলি। তো একদম ঘরোয়াভাবে বানিয়ে ফেললাম চিকেন টিক্কা। চলো তোমাদের দেখাই কিভাবে বানালাম। সবার প্রথমে চিকেনটা একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার বোনলেস পিস ছিল না ঘরে, আর তার মধ্যে লেবু মাখিয়ে নিয়েছিলাম। এবার একটা পেস্ট তৈরি করে নেবো। অল্প একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগের বার যখন করেছিলাম তখন জল দিয়ে একবার ট্রাই করেছিলাম, দেখলাম কেমন হয়ে গেছে। তারপর হঠাৎ করে মাথায় এলো একটু তাহলে তেল দিয়ে করে দেখি কেমন হয়, কালারটা কেমন আসে। দেখলাম কালারটা সত্যি খুব ভালো এলো। এবার এর মধ্যে একটু অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে মেশাবো টক দই আর আদা রসুনের একটু পেস্ট। এটা মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো যাতে দইয়ের কোনো লাম্প না থাকে। ফেটিয়ে নিয়ে তারপরে ওটাকে আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে, দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেবো। তারপরে আমি ফ্রাইটা করব। মনে হচ্ছে যেন ঝালটা একটু কম হবে, তাই একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আরেকবার একটু ভালো করে ফেটিয়ে নেবো ওটাকে। চিকেনের মধ্যে ওটাকে মিশিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে অল্প নুন দেব, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট হওয়ার পরে, যেহেতু আমার ঘরে কাঠকয়লা ছিল না সেই জন্য আমি স্মোকি ফ্লেভারটা আনতে পারলাম না, কিন্তু তাও করছি। আগের দিন যখন করেছিলাম খেতে খারাপ হয়নি, কাঠকয়লা ছাড়াও খেতে খুব ভালো হয়েছিল। আজকেও করছি, দেখি কেমন হয় খেতে। আমি এটা প্যানে করব। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প সাদা তেল দিয়েছি আর তার উপর দিয়ে কিছুটা বাটার ব্রাশ করে নিলাম। দিয়ে এবার একটু গরম হয়ে গেলে তারপর চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। একদম মিডিয়াম ফ্লেম করে ফেলেছি, আমি ইন্ডাকশনে করেছি রান্নাটা, তাই একদম মিডিয়াম ফ্লেম রেখে রান্নাটা করেছি, কারণ তা না হলে মাংসটা সেদ্ধ হবে না ভেতর থেকে আর শক্ত শক্ত থাকবে। আস্তে আস্তে করে একটা একটা দিয়ে মিনিমাম একটুখানি কিছুক্ষণ অন্তত 1 মিনিট মতো অন্তত রাখতে হবে, যাতে ওই পিঠটা যাতে হয় ভালো করে। তারপরে আস্তে আস্তে উল্টে দিতে হবে এবং ওপর থেকে অল্প একটু বাটার গ্রিস করে নিলে ভালো হয়। চিকেনটা একটা দিক হয়ে এসছে প্রায়, তাই উল্টো দিকে অল্প একটু বাটার আমি গ্রিস করে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে আমি উল্টে দেবো চিকেনগুলোকে। উল্টো দিয়ে এবার উল্টো দিকের পিঠেও বাটার কিছুটা গ্রিস করে দিচ্ছি, কারণ আরেকবার আমি এপিঠ ওপিঠ করে ভাজবো এটাকে। আমার চিকেন টিক্কা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার খালি স্যালাড আর কাসুন্দি অথবা গ্রিন চাটনির সঙ্গে গরম গরম সার্ভ করলেই রেডি। আর ওপর থেকে খালি একটু লেবুর রস ছড়িয়ে দিলাম আর অল্প চাট মশলা দিয়ে খেতে তো অপূর্ব লাগে। চলুন আমার রিভিউয়ারের থেকে আগে রিভিউটা নিয়ে নিই, আমার ছেলে, তার থেকে রিভিউটাকে কালেক্ট করি কেমন হয়েছে খেতে। যাই হোক, আমার ছেলের তো খেয়ে খুবই ভালো লাগলো, আর বর তো বলেই ফেললো যে চলো আমরা একটা রেস্টুরেন্ট খুলেই ফেলি এবার। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। একটা লাইক আর শেয়ার করে দিতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।